নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো পাতা। আজকে দু রকম রেসিপি শেয়ার করব। প্রথমটা হচ্ছে কুমড়ো পাতার ভর্তা বা বাটা, আর একটা হচ্ছে স্ন্যাক্স, কুমড়ো পাতার স্ন্যাক্স। দুটোই গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুটা পাতা নিয়ে নেব, অর্ধেকটা পাতার থেকে একটু বেশি। কুমড়োর শাকটাকে কেটে নেব। কিছুটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, এটা কেটে নেব ভর্তার জন্য, আর কিছুটা রেখে দিয়েছি স্ন্যাক্স করার জন্য। এবার এটাকে রোল করে কেটে নেব, কুচি কুচি করে। সমস্ত শাককে কেটে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে লঙ্কাগুলোকে ভেজে নেব। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে 4-5টা রসুনের কোয়া নিয়েছি, ভেজে নেব। রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো ভেজে নেব হালকা। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব লঙ্কা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে। এবারে আমি কুমড়ো পাতাটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ শাকের অনুপাতে, আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাতাটাকে একটু সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব শাকটা কতটুকু হয়ে গেছে। যেটুকু জল জল ভাব আছে সেটাকে শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। ভালো করে নেড়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার একটা মিক্সির জার নিয়েছি, কুমড়ো শাকটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন।
কুমড়ো পাতা আমি পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা একসঙ্গে আবারও একটু পেস্ট করে নেব, মানে মিক্সিতে একটু আধ ভাঙা করে নেব। আর রসুনের কোয়া, পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজটা মেখে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব, ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে, ফোড়নটাকে একটু ভেজে নেব। এবারে কুমড়ো পাতা বাটাটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দুটো শুকনো লঙ্কা সেটাকে হাতে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। এবারে একটি পাত্রে নামিয়ে নেব। কুমড়ো পাতার ভর্তা বা বাটা একটি পাত্রে সার্ভ করে দিয়েছি। উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব। যে কোনো বাটায় সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার কুমড়ো পাতার স্ন্যাক্সটা তৈরি করে নেব। কুমড়ো পাতার স্ন্যাক্সের জন্য এখানে আমি মুসুর ডাল বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য কালো জিরে 1/2 টিস্পুনের মতো দিলাম, আর দেব বেসন 2 চামচ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। একদম শুকনো শুকনো হবে মাখাটা। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটা কুমড়ো পাতা নিয়েছি, এর মধ্যে পাতাগুলো একটু ছোট ছোট সাইজের, একদম পাতলা করে দেব। এবার এটাকে মুড়ে দেবো। উল্টো দিকে আমি দিয়েছি, এইভাবেই একদম পাতলা। এবার 4-5টা দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার কুমড়ো পাতার স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো। এটাকে উল্টে দেব।
কুমড়ো পাতার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেল দুটো রেসিপি, মিষ্টি কুমড়ো পাতার ভর্তা বা বাটা আর কুমড়ো পাতার স্ন্যাক্স মুসুর ডাল দিয়ে। দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে আপনারা এই দুটো রেসিপি অনায়াসে বানিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।